এই ভিডিওতে দেখাবো আজকে ওরিয়েন্ট ফ্যান কিভাবে রিপেয়ার করতে হয়, কিভাবে বিয়ারিং চেঞ্জ করতে হয় সম্পূর্ণ দেখাবো। এখানে আমরা ওরিয়েন্ট ফ্যানটা ওপেন করে নিয়েছি। বিয়ারিং দেখতে পাচ্ছ পুরো কালো মোবিলের মতো হয়ে গেছে, পুরো জাম ব্লক হয়ে গেছে। এই বিয়ারিং চলবে না, এই বিয়ারিং আমি বাদ করে নতুন বিয়ারিং দিয়ে দিচ্ছি। কিভাবে কাজটা করছি, কিভাবে ফ্যানটাকে ফিটিংস করব সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বিয়ারিংয়ের সিলটাকে এই ডবল জেটের এগুলোকে এখন সাইড করে দেবো। এক সাইডের জেট তুলে দেবো, এক সাইডের জেট এরকম ওপেন করে তুলে দেবো, দিয়ে যে সাইডের জেটটা তুলে দেবো এরকম নিচে ভরে দেবো। যখনই দেখবে এরকম বিয়ারিং লুজ আছে কিভাবে কি করবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি। যখনই দেখবে এরকম বিয়ারিং লুজ আছে, একা একা পুশ হয়ে যাচ্ছে, তখন ফেভিকুইক নেবে। ফেভিকুইক নিয়ে কী করবে, বিয়ারিংয়ের চার সাইডে হালকা করে দু সাইডে দু ফোঁটা দিয়ে দেবে। বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে কিন্তু বিয়ারিং লক হয়ে যাবে। হালকা করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে করে ব্যাস বিয়ারিংটাকে আস্তে করে বসিয়ে দিলাম। এখন কী করবো, গ্রিস দিয়ে দেবো। অবশ্যই কিন্তু বিয়ারিংয়ে গ্রিস দেওয়ার চেষ্টা করবে, কেননা কোম্পানি থেকে যে বিয়ারিংয়ে গ্রিস দেয় খুবই কম, অতটুকু বিয়ারিংয়ে গ্রিস দিলে হবে না, একটু এক্সট্রা করে দিতে হবে। সম্পূর্ণ ওরিয়েন্ট ফ্যান কীভাবে আমরা রিপেয়ার করি, কীভাবে বিয়ারিং চেঞ্জ করি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। এবার নিয়ে নিলাম হেডেরটা। হেডেরটা এখানে কী করবো, এখানে কিন্তু গ্রিস দেবো না। কেন দেবো না, তার কারণ আছে, আমি তোমাদেরকে বলি যে এখানে অনেকটা গ্যাপ আছে। এই গ্যাপটার কারণে গ্রিসটাকে বের করে দিতে পারো, দিতেও পারো নাও দিতে পারো। আর যদি এরকম গ্রিস দাও তাহলে অবশ্যই এখানে একটা কাগজের টুকরো স্যাপের মধ্যে অবশ্যই ভরে দেবে, তাহলে ধুলো ময়লাগুলো বিয়ারিংয়ের মধ্যে পড়বে না। এখানে এরকম জেটটা তুলে দিলাম, তুলে কী করবো, গ্রিস এইভাবে ভরে দেবো। এইভাবে গ্রিসটা লাগিয়ে নেব। আর বিয়ারিং যখন তোমার হাতুড়ি দিয়ে মারবে, এই চারটে রাউন্ড এই সাইডগুলো মারবে, সাইডগুলো এরকমভাবে আস্তে আস্তে করে কত সুন্দরভাবে বসে গেছে। এটা ওরিয়েন্ট পাখা, ওরিয়েন্ট ফ্যান। এদিকে দেখতে পাচ্ছ কতটা গ্যাপ। এবার আমরা কি করব, এটাকে হালকা স্যাপে গ্রিস লাগিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর শেষে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। এখানে আমার ইজিভাবে ঢুকে গেছে, তাহলে আমি কি করব, প্রথমে দেখে নেব এটাকে স্যাপ চেঞ্জ করা হয়েছে, দেখে নেবো আমার পারফেক্ট পারছে কিনা। হ্যাঁ, রোটার স্টারের সমান আছে। এইভাবে আমরা দেখে নেবো রোটার স্টারের সমান আছে কিনা। এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হলো এই আমি ইজিভাবে ওখানে স্যাপের একদম ইজিভাবে যখন চলে যাবে এরকম ফাইলের কোণা দিয়ে হালকা হালকা করে টাক দেবে। এমনভাবে টাক দেবে না কয়েলে টাচ হয়। অবশ্যই খুব সাবধানে ফাইল দিয়ে মারতে হবে। এবারে কি করব, এইভাবে লাগিয়ে দেব। এবারে হালকা করে পুশ করলেই হয়ে যাবে।
এখানে আমাদের দেখতে হবে ভেতরের যে রোটার স্টেটর একদম সমান আছে কিনা, সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। রোটার স্টেটর যখন সমান হবে তখন কিন্তু ম্যাগনেট অনেক বেশি হবে। এটা বোঝাতে পারলাম। এবারে কি করব, আমরা এখানে একটা স্প্রিং দিয়ে দেবো। স্প্রিংটা যে স্প্রিং আছে সেই স্প্রিং দেবো। আর এখানে যে এই ছিদ্রগুলো আছে, ওরিয়েন্টের তো দুটো পার্ট, এইটাকে এখানে অবশ্যই এরকমভাবে মাপ করে নিতে হবে। এরকম হালকা হালকা করে চাপ দিতে হবে। এগুলো পুরাতন কয়েল, ঠিক আছে। এটা যখন রিপেয়ার করবে অবশ্যই খুব সাবধানের সাথে করতে হবে, কেননা পেপারগুলো অনেক মরমরিয়া হয়ে গেছে, পাঁপড়ের মতো ভেঙে যাবে। সেই জন্য বলছি তোমরা খুব সতর্কর সাথে কাজ করার চেষ্টা করবে, সাবধানের সাথে। কোনো কাজ লুটপাট করার দরকার নেই, ধীরে সুস্থে কাজ করলে অবশ্যই সাফল্য হবে। ব্যালেন্স করে করে 3টে নাটকে টাইট দিতে হবে। ব্যাস, সম্পূর্ণ এখন কমপ্লিট হয়ে গেছে, একদম ইজিভাবে ঘুরছে। এবারে আমরা কি করবো, এখানে ক্যাপাসিটার লাগাবো, ক্লাম্প লাগাবো। তোমাদেরকে একটা জিনিস বলে দিই আমি, যে বিয়ারিং এরকম কালো হয়ে গেলে, বিয়ারিং যখন দেখবে পুরো ইজিলিভাবে ঘুরছে, কোনো ডিস্টার্ব নেই, তখন সে বিয়ারিংকে ব্যবহার করবে। এগুলো কেরোসিন দিয়ে ধুয়ে পরিষ্কার করে লাগানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু ফ্যান জীবনে ঠিকভাবে ঘুরবে না, অথবা আওয়াজ হবে। একদম এই ভুলগুলো করবে না, এসব বিয়ারিং ফেলে দেবে। আর অবশ্যই গ্রিস একটু দামি লাগানোর চেষ্টা করবে। এখন আমরা কী করবো, ক্যাপাসিটর ক্লাম্পটা লাগিয়ে দেবো। কোনটার সাথে কী কানেকশান করছি সম্পূর্ণ দেব। এখানে একটা ক্যাপ লাগিয়ে দিচ্ছি। তোমাদের কাছে না ক্যাপ থাকলে এখানে একটা ওয়াশার দিয়ে দেবে, প্লাস্টিকের যে ওয়াশারগুলো, ওগুলো দিয়ে দিলে হবে। এখন কী করবো, ক্ল্যাম্পটা লাগানো আগে, এতে স্যাপ তো চেরা নেই, খুব সাবধানের সাথে একটা একটা করে তার বের করে নেব। এইভাবে একটা করে তার বের করে নেব। লালটাকে উপরে কানেকশন দিয়ে দেবো। হলুদের ব্লুর মধ্যে ক্যাপাসিটার দিয়ে দেবো। ব্লুটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার। প্লেন ক্যাপাসিটারে কী করবো, আমরা এখানে মিডিলে দিয়ে দেবো। করলাম, লালটা উপরে দিলাম, ব্লুটা ক্যাপাসিটার করে মিডিলে দিলাম,
আর ক্যাপাসিটর ভাইয়ের লাইন নিচে দিলাম। এখন আমরা কী করবো, টেস্ট করব। টেস্ট করার জন্য আমি এখানে সিরিজ লাইনতে তার নিয়ে নিলাম, বডি আছে কি দেখে নিলাম, ফ্যান কিন্তু ঘোরার চালু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি চালু করে এখন আমরা সুইচ দেব। দেখতে পাচ্ছ ফ্যানটা কত সুন্দরভাবে ঘুরছে। আমি যে রিক্সে কাজ করছি, তোমরা কিন্তু এত রিক্সে কাজ করবে না, খুব সাবধানের সাথে কাজ করার চেষ্টা করবে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এরকমভাবে আমরা ফ্যানগুলো রিপেয়ার করি, বিয়ারিং চেঞ্জ করা, স্যাপ চেঞ্জ করা, এরকম নিত্য নতুন ভিডিও পেবেন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন কানেকশানটা খুলে দেবো। ফ্যান টেস্ট করা হয়েছে। এবার ওরিয়েন্টেড তো সিস্টেম সম্পূর্ণ আলাদা। এই ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেবে। এবার তারটাকে আর একটু সুন্দরভাবে গুছানোর জন্য এখানে একটা টাই মেরে দিলাম। ব্যাস, এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন।